দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 15ই মে রোজ শুক্রবার 2026 অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে এবং জায়ান্ট যে গরুগুলো উঠেছে নাসির ভাই ডগায়, সেই নাসির ভাই ডগায় সবাইকে জুম্মা মুবারক। এবং আকরাম ভাই সপরিবারে আজকে সেই জায়ান্ট কাগুলো দেখতে আসছেন। কি দেখছেন, কি হলো, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা ভাই করব। সুন্দর 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 গরু দেখতে আসলে পোলাপান আচ্ছা আচ্ছা, নিয়ে আসলাম। তাই না? হ্যাঁ। তো কি দেখলেন, কোনটা পছন্দ করলেন ভাই? একের গরু সব। আচ্ছা, মামুর চয়েস তো একের গরু, তাই না? হ্যাঁ দেখেন এক সেক গরু। কোনটা পছন্দ করলেন ভাই? আমরা কোনটা দেখতে চাইবো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা পছন্দ করছো? হ্যাঁ, সত্যি আবেদন কোনটা এর পছন্দ? চেয়ে ভালোটা আছে। এইটা, বাকিগুলো দেখছো? এটা পছন্দ হইলো? তো দাম বলো। দাম বলো। ও, কত দিবা বলো? 4 লাখ টাকা। ও 4 লাখ, 4 লাখ। 4 লাখ। আচ্ছা, কি ভাই হবে? হবে না? না না, এই বয়স হয় না লো আমার। নেওয়ার বয়স হয় না। ক্যামেরাম্যান ও দেখেন, ওর পোলা অনেক দর্শকরা আছে, দেখেন আজকে দেখেন। সপরিবারে কিন্তু আমাদের আকরাম ভাইয়ের ফ্যামিলি উপস্থিত। এবং মামা কুরবানি গরুটুর কি আনা হয়েছে আপনার? হ্যাঁ আনছি যাক মাশাআল্লাহ, বেচা বিক্রি ভালোই তাইলে। 3 ডজন। যাক আলহামদুলিল্লাহ। বেজা কিনে ঠান্ডা যাবে। আকরাম ভাই একটু গরু হঠাৎ করে হ্যাঁ গরু দেখাই, আমাদের মামা দেখাবে আমাদের। আসো নাসির আসো। ভাইয়ের বড় বড় গরু। ভাই নাসির ভাই, শুনলাম চলো। গতকালকে রাত্রে বলো হয়ে গেল। আলহামদুলিল্লাহ দুইটা বড় গরুর বলে দাও। কারবার হলো। হ্যাঁ বড় বড় আজকে এটা বেচছি। আরে বলে দাও। 4টা বেচা হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরু আছে। তো যে দরদাম পাচ্ছেন মোটামুটি কি মনে হচ্ছে মার্কেট? দেখছো 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 ভালো সাড়া পাইতাছি। দেখছো কত সুন্দর গরু? ইনশাআল্লাহ গরু বেচা যাবে। যাক তবে আলহামদুলিল্লাহ। ঢাকার না, ভিতরে বেচা তো লাগে গরু না। রাখার জায়গার অনেক সংকট সুন্দর হলো গরু বড়। দেখছো। আচ্ছা, যে কারণে আমাদের বলতাছে এই গরু বেচা লাগে তো। নিমন আমরা এই সুযোগ দেই না, কারণ এখানে আছে আমার কপাল আছে, বেশি হলে কপাল শেষ, বেচুম নিয়ে যাবে শেষ। কিন্তু এখানে যদি রাখতে চাই তাহলে আমার অনেক জায়গা এদিকে থাক। দরকার, সেই জায়গাটা আমাদের এখানে হ্যাঁ? সম্ভব না। গতকালকে বিক্রি তো কোনো গরু কি এখন পরে আছে? পরে এদিকে আরো এখন আছে একটা কোনটা আছে, ভাই? এই যে এটা এইটা না? একটু পরে মামা একটু 26 পরে। নাম্বার গরু। আচ্ছা, তো এই গরুটা কত টাকা বিক্রি হলো আমরা জানতে পারবো? 4,15,000। 4,15,000 টাকা। যাক, গরুটা একটু আমরা দেখাই। এই যে সেই 26 নাম্বার গরু আমরা ভিডিও করেছিলাম, এটা যাতে যেন কি বলেছিলেন ভাই? শাহিওয়াল ভাই। শাহিওয়াল। যাক আলহামদুলিল্লাহ, আমরা একটু পাশের গরুগুলা দেখি। আকরাম ভাই আছেন আসেন, চলো। আপনি একটু গরু দেখেন। খুব চমৎকার একটা পাকড়া। হয়ে গেল। কেমন মনে গরু হচ্ছে করে দাও, ভাই হইলো। গরুটা দেখে? এই যে কত সুন্দর গরু দেখছো। আসেন, আপনাকে একটা বড় গরু দেখাই আকরাম ভাই। এই হ্যাঁ, আসেন আপনাকে একটা বড় ব্রাহ্মা গরু দেখাই। ব্রাহ্মা ক্রস, এই দেখো কত সুন্দর গরু। সুন্দর করে লাথি দিবে। সেই ব্রাহ্মা ক্যা ক্রসটা হচ্ছে কাসু। 2 নম্বর গরুটা না ভাই? আসিয়া এই যে দেখেন এই দেখছো কত বড় গরু। ওরে বাবা। ভাই, দিনে দিনে আপনার গরুর রূপ ফিরছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে যদি 10 দিন থাকে আল্লাহর নামে চলে যাবে তো। আল্লাহ সেবা যত্ন আমি আমার নিজের লোকজন দিয়ে যা করি আলহামদুলিল্লাহ ভালো থাকবে। না, আমি কিন্তু অনেকে বাজে ভাবে বলতে পারেন, বাট আমি আমার যারা ভিডিও দেখেন অ্যাটলিস্ট আপনারা জানেন যে আমি ফেক কথা বলি না। এ নিয়ে আমি গরুটার কাছে 3 দিন আসলাম। প্রথম দিন, দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ তার থেকে ভালো লাগলো, আজকে আরো ভালো লাগছে। হ্যাঁ, এটা যত্ন করলে হ্যাঁ, দুধ আছে। অবশ্যই ভালো থাকবে। দুধ খাবেন তো। আর ওই যে জার্নি করলে মনে হয় কিছুটা একটু weight ক্লান্ত loss থাকে। হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার খাদ্যাভ্যাস চেঞ্জ হলে ঠিক হয়ে যায়। এটা পুরো বস্তু দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, মাশাআল্লাহ। 31 নাম্বার গরু, এটা হচ্ছে সেই ব্রাহ্মা ক্রস গরু। আশা করি যারা আপনারা গরুটা এরই মধ্যে ভিডিও দেখেছেন, সেই গরুটা দেখলে অন্তত রেখে যাওয়া যাবে না। হাত দিয়ে ধরো, ধরো, মাঠে হাত দিয়ে আসতেছে ধরো। তো ভাই, আলহামদুলিল্লাহ। ধরো না, আসলে হাত দিয়ে ধরো। একটা গরু 8-9 লাখ না, টাকা লাথি দিয়ে মারবো না, কেনার ধরো। লোক কয়জন থাকে? অনেক ভালো গরু আছে, অনেক ভালো। বলতে পারেন ধরো। যে 5% লোক না, 100-র মধ্যে 5% লোক না। এই পার্টিগুলা এখনো দেখছো কত নামে সুন্দর নাই। অনেক দাম ভালো। পাইছি হ্যাঁ, দুইটা গরু, কালো পাইছি, অনেক ভালো। আজও বলছে। জাত গরু, হ্যাঁ। তে কথা চলতেছে, তবে হয়ে যাবে, অল্প তাড়াতাড়ি হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, গরুটা যখন বিক্রি ব্রাহ্মা। হবে আমাকে একটু জানালে আমি খুশি হব ভাই। অবশ্যই চেষ্টা করবো ভাই, যদি তদবিরে থাকে পাই যাবেন, যদি বিশেষ করে কাছে থাকে এই গরুটা আর কি। ইনশাআল্লাহ। দাদা 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 ভাই, তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনার ছোট গরুর কি অবস্থা ভাই? ছোট গরুর দাদা ভাই বাচ্চা খাবে। বিক্রি কেমন হলো? আপুর রাজা। আছে 3টা ভাই, আর এইগুলো 4টা, মোট 7টা দিচ্ছে। একদম কুরবানির এখনো প্রায় আরো 12-13 দিন সময় বাকি এই আছে। ক্যামেরাতে দেখো। এই যে একটা, ক্যামেরা দেখাচ্ছি। আমি এটাকে দুঃসাহসী বলবো, বিশেষ করে বড় গরু এখন পর্যন্ত কোনো টাকাতে সেভাবে উঠায়নি। আপনি একটা চ্যালেঞ্জ নিলেন এবং সেই চ্যালেঞ্জে কিন্তু ছেঁচড়ামো করে না? সেল করলেন। না, বিষয়টা হলো আপনারে প্রথম দিনই বলছি যে ভাই, গরু রাখতে হলে গরু নিজের তৈরি করা গরু আনতে হবে জি এবং নিজের প্রোডাক্টের খাউন, যে খাউনটা খাইলে ও ভালো থাকবে জি, সেটাই যদি খাওয়াইতে পারেন আপনি সাহস করে আনতে পারবেন। আর যদি ওই মানুষের হাটের থেকে কিনে আনেন সেই গরুটা কখনোই রাখা সম্ভব না। এটা গৃহস্থর বাড়ি বাড়ি একটা দুইটা আমি করে নিতেছি না। এভাবে আছে, আমরা ওই জানি ওদিকে দেখো, বাড়িতে দেখো। কিভাবে খাওয়াইতে হাই কথা হয়। হয়। জি। এটা হাই 30 কথা। বছর ধরে ওই এলাকায় ব্যবসা করি আমি।
তুমি একবার যে কারণে হয়ে গেল, আমার তুমি বাড়ি বলে দাও। হতে শুরু করে সব তুমি একবার বলে জায়গায় দাও, হয়ে গেল? জানাশোনা আছে, বলে দাও। ওই কারণে আমরা জোরে, জোরে, নিয়ে আনতার কও, সাহস পাই। জোরে আর কও, এই পর্যন্ত আইনি কোনোদিন আমরা ক্ষতিগ্রস্ত দাও। হই নাই আল্লাহ দিলে। এই শরম পায় যে ভালো না। আকরাম ভাই হ্যাঁ। বসে গেলেন কেন? এ হয়ে গেল বলে না, অনেকক্ষণ কইছে, বলে বলেন, দাও, হয়ে গেল, বলে দাও, বলে দাও। হয়ে গেল। কইতে কইতে না, এই, আর ভালো লাগে না? আচ্ছা, ঠিক আছে। কইতে কইতে যা হয় ভাই, না। গরু কি দুই একটা দরদাম হবে, আপনি নেবেন কিনা? না আমি নেব না, কেন? আমার মামা বেচবো, আমি দেখবো, খুশি হবো। খুশি হবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। এতটুকু যথেষ্ট। আকরাম মামুর কিছু কাস্টমার আছে, হ্যাঁ, আছে। সেগুলা আসলে দেখবে, ভালো জিনিসটা নিতে পারবে, দিতে পারবে ইনশাল্লাহ। সামনে সময় আছে, যে সময় আছে। অনেকজনরে বিশ্বাস করে, আসলে সে বিশ্বাসযোগ্যতা যতই হোক না কেন। এখন এই যে মামু একটা কথা খানিক আগে আমার বলছে যে মামু 11 লক্ষ টাকার গরু জবাই করছে আজকে, 11,26,000 চালান। 26,000 টাকা চালান, আমার তবিল হয়েছে, 10 টাকা লাভ হয় নাই। এটা যদি কারোকে বলা হয় যারা গরুর কারবারে নাই, এ ব্যতীত অন্য কোথাও বলা হয়, তো বলবে এরা মিথ্যা ছাড়া আর বিশ্বাস কিছু করবো বলে না, না, হ্যাঁ। বিশ্বাস করবো না। উনারে বললে না বিশ্বাস জানি করবো। গরু লাড়াচাড়া করলে 10-20,000 লাভ হয়, এটা ভাবে বাইরের মানুষ। আচ্ছা, আচ্ছা। কিন্তু যারা গরুর সাথে সংযোগ আছে, এমনও খামারি আছে ওই 2 মাস 6 মাস 1 বছর খামার করি, পরের বছর আর নাই, লস কত 50 লাখ। জি। তে উনি কাটে, উনি বলতে পারবে যে এই না হলে ওনার একটা দুঃখ কি, আজ শুক্রবারের দিন, সারা সপ্তাহের ভিতরে একটা গোস্ত ব্যবসায়িক চেষ্টা করে শুক্রবারে অন্তত 20-40-50,000 কামাবো। হ্যাঁ 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 11 এই লাখ আশাতে টাকা, থাকে। 11 লাখ টাকার কামেলা দেখি 50,000 টাকা কামাইনের উপযুক্ত না আসে, কিন্তু সেখানে পাইলো না 10 টাকা। আবার আল্লাহ দেখা যাচ্ছে যে নরম বাজারে 20,000 হয়ে যায়। এই হ্যাঁ, এটা তার অভিজ্ঞ আছে, কিন্তু সে ব্যবসায়ী। ইনশাল্লাহ আকরাম ভাই মামুন পুরো দাবি থাকবে, কাস্টমার আসলে গরু দেখায়ও বেশি অসুবিধা নাই, নিজের মনে করে বেশি। বাহ, চমৎকার কথা। যাক, আকরাম ভাই, আপনার কাছে একটা অনেস্ট ফিডব্যাক চাচ্ছি। এই যে গরুগুলো আপনি দেখছেন এখানে, হ্যাঁ। কি মনে হচ্ছে? আপনি তো না আমি যদি কাস্টমার নিয়ে আসে মামা একদম করে দিবা, কোনো খেতে খেতে একবার ছোট করে দিবা, অবশ্যই, অবশ্যই। যেটা আমার জন্য বদলা, আমার জন্য বদলা নাকি। আমি আনবো, দু একটা কাস্টমার আছে, ভালো ভালো নিয়ে যাবো। ভালো, খুব ভালো। তো ওভারঅল গরুগুলো দেখে কি মনে হলো আকরাম ভাই? মানে কোরবানির পশু হিসাবে একটু তো নাদুস নুদুস থাকতেই হবে, না না গরু গরু। দেখার মতন গরু দেখার মতো গরু। তবে যেরকম ভদ্র ওরকম মাংস আছে আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। আদার করবা করো, বুঝছো? হয়ে গেল হয়ে গেল। আচ্ছা, কমন ডায়লগ। এই দেখ কই কই খারাপ করা, তো যাই হোক, শেষ ক্যামেরাটা ঘোরান তো আপনি তো। আদর আদর হয়ে গেল। বলে দাও বলে দাও। এই তো সারা এরকম দিমু থাক। আকরাম ভাই, গরু আছে কটা নেওয়া হলো? দুইটা ভাই, দুইটা। দুইটা নিন। গরুগুলো একটু আমরা একটু দেখতে একটা পারবো? দোকানে আছে, হ্যাঁ চলেন আচ্ছা, তো আপনি একটু আপনার গরুর কাছে যাবো নাকি ভিডিও এখানে শেষ করব? শেষ করে দেন। দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলে ভিডিওগুলো আকরাম ভাই যে গরুগুলো নিয়েছিলাম আমরা চেষ্টা করবো লিংকে দিয়ে দেওয়ার জন্য। তো নাসির ভাই, আপনাকে আরো একবার ধন্যবাদ। এই যে আপনাকে আইসা মাঝে মধ্যে প্যারা দিয়ে কিছু মনে করবেন না না। না ভাই, অসুবিধা নাই, এখান থেকে আপনাদের দ্বারা তো ঘরে বসে থেকে মানুষ দেখতে পায়। জি, এটা ঠিক। আমরাও ইনশাল্লাহ এতে উৎসর্গ পাই, ছাড়া পাই, ঘরে বসে থেকেও গরু কিনে মানছে। আমার কাছে এমনও কাস্টমার আছে 10 বছর ধরে ঘরে থেকে বসে থেকে গরু নেয়, বাহ, এই কাস্টমারও আছে। জি, তো এটাও মনে করেন আপনাদের দ্বারা দিয়ে সম্ভব হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। রিপন ভাই আছে, আরো কত ভাই আছে, তারা দেখে দেখে এটা সম্ভব হয়েছে। অনেক যেমনি আমার একটা কাস্টমার 25 বছরের কাস্টমার সেনজিয়ালা, সেনজিওয়ালা। হ্যাঁ দুই কেজি সিনা নিবেই নিবে আমার দোকান থেকে নিবে। আচ্ছা, তাকে দাড়ি ধরবেন? দেন দেন, দাড়ি আগে দেন। হয়ে গেল। তো দর্শক, আপনাদের হ্যাঁ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ নাম নিতে থাকেন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।